পশ্চিমবঙ্গের গ্রামীণ রাজনীতিতে আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বীরভূম জেলার সিয়ান মুলুক অঞ্চলে সাম্প্রতিক যে একটা দলবদলের ঘটনা, সেটা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। দীর্ঘদিন ধরে বাম রাজনীতির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই অঞ্চলে হঠাৎ করে সিপিএম নেতৃত্বের একাংশের তৃণমূল কংগ্রেসে যোগদান একটা অনেক বড় বার্তা দিচ্ছে। আর এই ঘটনাকে ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। এটা কি শুধুই উন্নয়নের টান, নাকি গ্রাসরুট স্তরের বামেদের ক্রমশ দুর্বল হয়ে পড়ার ফল, নাকি তৃণমূলের সাংগঠনিক কৌশলের একটা সফল প্রয়োগ? এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সিয়ান মুলুকের এই দলবদল কি ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়টা, এর রাজনৈতিক গুরুত্ব ঠিক কতটা এবং ভবিষ্যতে এর ঠিক কতটা প্রভাব পড়তে পারে। আসুন বিশ্লেষণ করা যাক। শুক্রবার 20 মার্চ সিয়ান মুলুক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সিপিএমের একাধিক নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে তারা সিপিএম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম দীনেশ ঘোড়ই। তিনি সিপিএমের এরিয়া কমিটির সদস্য, পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। তার সঙ্গে একই মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন উর্মিলা মাঝি। তিনি আবার গ্রাম পঞ্চায়েতের সদস্য, পূর্ববর্তী নির্বাচনে তিনি বিজয়ী প্রার্থী। আর সবথেকে বড় বিষয়, শুধু নেতৃত্ব নয়, প্রায় 40টি পরিবার একসঙ্গে তৃণমূলে যোগ দিয়েছে, যা গ্রাসরুট স্তরে বড়সড় একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কার উদ্যোগে এই পরিবর্তন হলো? এই পুরো যোগদান কর্মসূচির পিছনে অন্যতম মুখ হিসাবে উঠে এসেছে কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তার উদ্যোগেই এই দলবদল সম্ভব হয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন মৃন্ময় বৈরাগ্য, বুদ্ধদেব হাঁসদা। তাদের হাত ধরেই নতুন সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ছবি দেখালাম আপনাদের। এবার প্রশ্ন হচ্ছে, কেন গুরুত্বপূর্ণ এই দলবদল? আসুন দেখাই। এই ঘটনাকে শুধুমাত্র কয়েকজন নেতা যোগ দিলেন বলে দেখলে ভীষণ বড় ভুল করবেন আপনি। এর গুরুত্ব কিন্তু 3টি স্তরে। প্রথম স্তর, নেতৃত্ব স্তরের পরিবর্তন। সিপিএমের এরিয়া কমিটির সদস্যের দলবদল মানে সংগঠনের ভিতরে একটা ফাটল দেখা দিয়েছে। নির্বাচনী প্রভাব, যারা আগে ভোটে লড়েছেন তারা দল বদলালে তাদের সমর্থক তাদের ভোটেও প্রভাবিত হতে পারে। আর তৃতীয় কারণ, পরিবার ভিত্তিক যোগদান। দেখুন, 40টি পরিবার একসঙ্গে দল বদলেছে। এটি সামাজিক স্তরের একটা পরিবর্তন বলা যেতে পারে। আর তৃণমূল কি দাবি করছে? মানুষ উন্নয়নের জন্য তাদের দলে আসছে। এই উন্নয়ন বলতে কি বোঝানো হচ্ছে? প্রধান ক্ষেত্রগুলি হলো রাস্তা, যোগাযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার সুযোগ, সরকারি প্রকল্প অর্থাৎ বাড়ি, রেশন, ভাতা। গ্রামে এই প্রকল্পগুলো একেবারে সরাসরি প্রভাব ফেলে। ফলে মানুষ অনেক সময় উন্নয়নের সঙ্গে নিজেদের ভবিষ্যৎকে জুড়ে দেখে। তবে প্রশ্ন থাকছে, এটি কি প্রকৃত কারণ, নাকি রাজনৈতিক কিছু ভাষ্য রয়েছে? কেন সিপিএম এত দুর্বল হচ্ছে দিনের পর দিন? সিপিএম একসময় বাংলার প্রধান শক্তি ছিল, কিন্তু গত এক দশকে তাদের প্রভাব এখন প্রায় শূন্যতে এসে ঠেকেছে। আর সেই সম্ভাব্য কারণগুলো কি? সংগঠনের দুর্বলতা, একেবারে গ্রাসরুট স্তরে কর্মী সংখ্যা কমছে। নতুন প্রজন্ম তারা সিপিএমের প্রতি কিন্তু আগ্রহ হারাচ্ছে। সবটা মিলিয়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু সিপিএম দুর্বল হচ্ছে। এই প্রসঙ্গে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখায়। বঙ্গে বিধানসভা নির্বাচন, কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 291টি সিটের যে প্রার্থী তালিকা তা এক দফায় প্রকাশ করেছেন। দেখা গিয়েছে বামেরা 2 দফায় প্রকাশ করেছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 2 দফায় প্রকাশ করা সত্ত্বেও এখনও 39টি আসনের কিন্তু বাকি রয়েছে। আর এর মাঝে নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে সকল রাজনৈতিক একেবারে ময়দানে নেমে পড়েছে। আর সেই রাজনৈতিক ময়দানে যখন নেমেছে, সাথে সাথে দেখা যাচ্ছে দল বদল এবং যে দল ভাঙনের খেলা,
সেই খেলায় কিন্তু অনেকেই নেমে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগটাই তৃণমূলকেই। বীরভূম জেলার বোলপুর বিধানসভার অন্তর্গত শিয়ানমুলুক গ্রাম রয়েছে এবং এই শিয়ানমুলুক অর্ধেক অংশ কিন্তু নানুর বিধানসভার অন্তর্গত পড়ে। এই নানুর বিধানসভার অন্তর্গত পড়ার কারণেই যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী হয়েছে বিধানচন্দ্র মাঝি, কাজল ঘনিষ্ঠ এই প্রার্থী। এই প্রার্থীকেই জয়ী করার জন্যই এবার যে দুর্গাপুর ধান্যসরা এলাকা রয়েছে শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের একাধিক বাম সমর্থক কর্মীদের নিয়ে বাম নেতৃত্বদেরকে কিন্তু তৃণমূলে যোগদান করা হয়েছে। এই যোগদান পর্বে কারা উপস্থিত ছিল আর কারা যোগদান করেছে, দেখা যাচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে শিয়ানমুলুক পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা উর্মিলা মাঝি, তার নেতৃত্বেই বাম কর্মীদেররা একেবারে তৃণমূলে যোগদান করেছেন। এই যোগদান পর্বে দলীয় সূত্র বামেদের তরফ থেকে বা যারা বাম থেকে তৃণমূলে যোগদান করেছেন তাদের দাবি হচ্ছে যে তারা এখানে তাদের উর্মিলা মাঝির সাথে সাথে 40টি পরিবার কিন্তু প্রায় 100 জন বাম কর্মী কিন্তু যোগদান করেছে। বলা যেতেই পারে 100টি ভোটার কিন্তু তৃণমূলের দিকে পড়েছে বামের থেকে। রীতিমতো জানা গেছে 2021-এর নির্বাচনে বাম প্রায় আসন সংখ্যায় কিন্তু শূন্য ছিল। এবার কর্মী সংখ্যায় শূন্য করতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। রীতিমতো দেখা গিয়েছে তাদের দাবি হচ্ছে যে কেন তারা বাম থেকে বামফ্রন্ট ছেড়ে তারা কেন তৃণমূলে যাচ্ছেন। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারায় তারা সামিল হওয়ার জন্য বাম থেকে তারা তৃণমূলে যোগদান করেছেন। আবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই উন্নয়নে সামিল হতে বিজেপি, বাম, কংগ্রেস সকল রাজনৈতিক দল থেকে কিন্তু কর্মীরা ঝাঁপিয়ে পড়ছে তৃণমূলের দিকে। কারণ আবারও 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে তৃণমূলের প্রতিক্রিয়া। তবে তৃণমূল এবং বাম থেকে যারা চলে গেছে তাদের প্রতিক্রিয়ার সাথে সাথে রীতিমতো এইখানেও প্রতিক্রিয়া দিতে পিছু পা হয়নি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির বোলপুর যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বলছে এই তৃণমূল দল বুঝতে পেরেছে এসআইআর এর পর যে তাদের যে ভোটার, মৃত ভোটার, ডিটেক্টিভ যে ভোটার রয়েছে সেই ভোটারগুলো বাতিল হওয়াতেই তারা কিন্তু জয়ের সংকটে ভুগছে। তাই এবার তারা চাপ সৃষ্টি করে অর্থের প্রলোভন দিয়ে তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে কিন্তু দলে আনার চেষ্টা করছে। তবে বামেদের তরফ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া উঠে আসছে যে বাম কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেস ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বলপূর্বক তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু বঙ্গের নির্বাচনের যে ময়দান, সেই ময়দানে দল বদলু খেলা কিন্তু অব্যাহত রয়েছে। সমস্ত খবরের আপডেট দিতে থাকবো আপনাদের। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।